সিদ্দিকের এই সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। মারহাবা বলেন না। আবু বকর সিদ্দিকের এই সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য করেছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ঠিক না বাড়ে? এখানে ওয়াজ আছে না নাই? আছে। নবীর মুজিজা আছে না নাই? আছে। নবীর মর্যাদা আছে না নাই? আছে। এই ঘটনা বলার কারণ হলো বন্ধু, সবচেয়ে বড় মজার খবর এখানে বসার কাই খবর বলার কারণ হলো সাপটা কেন আমার আবু বকরের পায়ে সবল মারলো। সাপটাকে বুঝিনি, এটা আমার নবীর প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা। কিন্তু সাপের শত্রুতা আবু বকরের সঙ্গে নয়। সাপে সবল মারার কারণ হলো সাপ যদি সবল না দিত আবু বকর পাটা সরাইতো না। কথা বলেন না কেন? সাপের ভাষা হলো সবল মেরে দিয়েছে, পা সরিয়ে নিয়েছে। তার কারণ কি? ও বন্ধু, সাপ বলতেছে রে আবু বকর পাটা সরাইয়া নাও রে, আবু বকর পাটা সরাইয়া নাও। এই গর্তের মধ্যে আমার বসবাসের বয়স হলো 1500 বছর। আমি 1500 বছর পর্যন্ত গর্তের মধ্যে অপেক্ষা করতেছি, আমি শুধু আমার প্রাণের নবীর দিদারের আশায়। রে আবু বকর পা সরাইয়া নাও রে, আমি আমার প্রাণের নবীকে প্রাণে ভরে দেখব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে দিছে পুরি বাবা রে, মারহাবা কোন? মারহাবা। আরো জোরে মারহাবা। মসজিদে দান করলে, হুজুরদেরকে হাদিয়া দিলে, কোন অসহায় মানুষ সাহায্য চাইলে এইরকম বাচ্চাদের হাতে দেবেন। তারা দিতে সে টেকনিকটা তাদের মধ্যে চলে আসবে। একটা সময় তারাও বাবা মার মতো এইভাবে উজাড় করে দান করতে পারবে। ঠিক কিনা বলেন? মজা পাইতেছেন? সবার কাছে মজা লাগতেছে? সেই সাপের প্রেমটা কি আমাদের মধ্যে এখন আর আছে? নাই। আমি আপনাদেরকে বলি বন্ধু, আরো মজার খবর শুনেন। আমার নবীজি যখন পৃথিবী থেকে বন্ধু চলে গেল, পৃথিবী থেকে যখন আপনার আমার প্রাণের নবী চলে গেল রে, আকির নামক একটা গাধা, গাধাটা 3 দিন 3 রাত্র কোনো খাবার খায় না, পানি খায় না, শুধু কান্দে, বলে বলে শুধু কান্দে রে। কোথায় গেল রে প্রাণের নবীজি? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। গাধা শুধু কান্দে, ও বন্ধু, কোনো খাবার খায় না, পানি খায় না, শুধু কান্দে নবীর বিরহে। বন্ধু, নবীর বিরহ সইতে না পেরে 3 দিন 3 রাত্র চলে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র বন্ধু চলে গেল। সর্বশেষে নবীর বিরহ সইতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। আজকে আমাদের সিনায় কি নবীর প্রেম আছে? যদি নবীর প্রেম থাকতো, মাথার চুল কাটার স্টাইল বন্ধু সুন্নাহ মোতাবেক হতো, দাড়ি রাখার স্টাইল সুন্নাহ মোতাবেক হতো, পোশাক পরার স্টাইল সুন্নাহ মোতাবেক হতো, পথ চলার স্টাইল সুন্নাহ মোতাবেক হতো, ঘরে বাইরে চলার স্টাইলটা সুন্নাহ মোতাবেক হতো। ঠিক কিনা বলে? আরো জোরে। বুঝতে পারছেন? বন্ধু আমার দিকে তাকান, যুবক, তোমাদেরকে বলি নবীকে চেনার জন্য নবীকে কেমন করে ভালোবাসতে হয় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিখো। একটা যুবক একটা যুবতীর প্রিয় এবং আনন্দঘন মুহূর্ত হলো বন্ধু বীর দিন এবং ভাসুরঘর। কথা কয় না কেন? এটা এত প্রেমময়, এটা এত মধুময়। আল্লাহর পক্ষ থেকে বন্ধু যুবক যুবতীদের জন্য আল্লাহ নিয়ামত বরাদ্দ করে দিয়েছে, কিন্তু সবার জীবনে এটা নিয়ামত নয়। এটা কারো কারো জীবনে কাল বৈশাখী ঝড় হয়েও আসে। কথা বলেন না কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুবক, আমি তোমাদেরকে বুঝাইতেছি, বোঝানোর জন্য বলতেছি রে যুবক, তোমরা অনেকে হয়তো শুনেছো, আবার অনেকে হয়তো শোনো না, এই জন্য বলতেছি। বাসর হলো, স্বামী স্ত্রীর মিলন হলো, কিন্তু গোসল হলো না। উহুদের ময়দানে খবর শুনলো নবীজির অবস্থা প্রতিকূলে। এবার কি করলেন? এই বাসর গুড়ি বিবি রেখে উহুদের ময়দানে চলে গেলেন। চলে যাইলেন, যুদ্ধ করতে করতে বন্ধু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। কি করলেন?
শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে বন্ধু এবার পিছন পিছন হানজালার বিবিও চলে আসলো। হানজালার বিবি চলে আসলো, যাইয়া নবীজি তার স্বামীকে খুঁজতেছে। উহুদের ময়দানে তো স্বামী নাই। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, ওই তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে বন্ধ তাকালেন। আকাশের দিকে তাকানোর পরে এবার চাইয়া দেখলেন হানজালার দেহটা উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ হানজালার দেহ কিন্তু নাপাক। একটা দৃষ্টিকোণ থেকে নাপাক কিনা, বাসর হইছে না তো, যদিও মুসলমানের দেহ কি হয় না। তারপরে বন্ধ যেহেতু স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল যেহেতু পরশ, সেই দৃষ্টিকোণ থেকে বন্ধু বললাম, প্রেম বোঝানোর জন্য, নবী চিনানোর জন্য বলতেছি রে বন্ধু। এবার হানজালার বিবি চাইলেন, যাইয়া দেখলেন হানজালার দাড়ি বেয়ে বেয়ে তাজা তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। এবার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করেনি, কিন্তু এখন দেখতে পাইলাম আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে পানি ঝরছে গো নবী। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়েছে। এই জন্য আমার আল্লাহ হানজালার গোসল প্রয়োজন, কারণ তার দোপারে চলে যেতে হবে, কারণ তার নবীজির সাথে দেখা হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু এবার কি করলেন, হানজালাকে আমার আল্লাহ আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। তাহলে নবীর সাথে প্রেমটা কেমন করে করতে হবে? আরো জোরে বলেন না। আমার নবী নিয়ামত কিনা, বরকত কিনা, রহমত কিনা? শুধু মানুষের জন্য না, সকল সৃষ্টির জন্য। এই জন্য আমাদের নবীকে এই বন্ধু ভালোবাসতে হবে রে। সবকিছু নবীকে ভালোবাসলো, কিন্তু ভালোবাসতে পারলাম না শুধু আমরা। কথা বলেন না কেন? না ভুল বলেছি? আমার মা বোনেরা এখানে আমার অনেক ভক্ত, আমাকে অনেক মহব্বত করে ভালোবেসে আমি এখানে আসার পরে বুঝতে পেরেছি আমার মা এবং বোনেরা আমাকে অনেক বেশি মহব্বত করে। বিশেষ করে যিনি আজকে দাওয়াত দিয়েছেন, ওনারা কুমিল্লা গিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আমার একজন বোনও সঙ্গে গিয়েছেন, একজন না জানি দুইজন, আমাকে সরাসরি দেখে তারা দাওয়াত করবে। এটা বন্ধ কত গভীর প্রেম, এটা বলে বোঝানো যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি তো অবাক হয়ে গেছি, বোরকা টোরকা পরে একবারে, হিজাব টিজাব পরে একবারে বন্ধু আমি অবাক হয়ে গেছি। যাইয়া দেখে বন্ধু তাদেরকে দেখে একটা প্রেমের খবর আমার মনে হইছে, বলবনি? নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে শুনতে পাইলেন। হযরতে নুসাইবা, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন। শোনার পরে তিনি উহুদের ময়দানের দিকে বন্ধু দৌড়ায়। দৌড়াইতে 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 তিনি যায়। যাওয়ার পরে হঠাৎ করে খবর আসলো, নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, বন্ধু দৌড়ায় শুধু নবীর প্রেমে। আবার কিছু দূর গেলেন, আর একটা খবর আসলো, নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। নুসাইবা তারপরেও দাঁড়ায় না, বন্ধু শুধু নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। এবার নুসাইবা শুনলেন, নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তার মানে একটা নারীর জীবনে গুরুত্বপূর্ণ তিনটা পুরুষ, একটা হলো তার ভাই, একটা হলো তার বাবা, একটা হলো তার ভাই, আর একটা হলো তার স্বামী, যিনি জীবন এবং মরণের সঙ্গে। ঠিক কিনা বলেন? তিনটা পুরুষ চলে গেল, একটা সেকেন্ডের জন্য নুসাইবা দাঁড়ায় না। এমন করতে করতে বন্ধু শেষ পর্যন্ত গিয়ে নবীজির সাথে দেখা হলো রে। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে নুসাইবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসাইবা। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই। আমি আপনি নবীকে পাইছি তো সব পেয়ে গেছি। এরকম প্রেম করার দরকার আছে না নাই? আছে। আরে জোরে বলেন। আছে। আমরা সেই প্রেম করব কি করব না? করব। করতে চাই তো। চাই। এগুলো জেনে রাখতে হবে আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে জোরে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার মধ্যে কোনো ধরনের কোনো গলদ রাখা যাবে না, নিখুঁত প্রেম হতে হবে। কি হতে হবে? নিখুঁত। এই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে জড়ায় ধরলেন, বৃষ্টির মতো কাফেররা তীর নিক্ষেপ করতেছে। হযরতে তালহা নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরলেন, নবীজিকে সুরক্ষিত রাখার জন্য একটা না দুইটা না, একটা করে 70টা তীরের আঘাত খেয়েছে। 70টা তীরের আঘাত খাওয়ার পরে হাসতে হাসতে নবীজির সামনে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু একটা বারের জন্য শব্দটা করে নাই।
আর আমরা এখন কি করব? একটু নফল নামাজ পড়বো। সুন্নাত তোমরা দেখছেন নি, বাচ্চাগুলো হাদিয়া নিয়ে আসতেছে। মারহাবা কোন? মারহাবা। আরো জোরে মারহাবা। আর একটু মারহাবা। এই হাদিয়াটা কিন্তু 100 টাকা এই যুগে বেশি না, 500 টাকা এই যুগে বেশি না, কিন্তু এই হাদিয়াটা দিয়েছে আমাকে, কাকে? কিন্তু এই হাদিয়া তারা পাবে কাল হাসরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে না কেন? কারণ আমার কথা না তো। কেন পাবে আমি বলি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আবার প্রাণের নবী খেয়াল করেন, আপনাদের বাঁচার রাস্তাটা কত সহজ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, নবীজি বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার ইতায়াত করে সে যেন আল্লাহর ইতায়াত করলো, যেই ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যে নবীকে অমান্য করলো সে যেন আল্লাহকে অমান্য করলো। খেয়াল করেন, বুঝেন কত সহজ। এবার আমার নবী বলেছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের ইতায়াত করলো সে যেন আমার ইতায়াত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে বন্ধু, আপনি যদি নবীর প্রেমিক কোন আলেমকে ভালোবাসেন কি করেন? আপনি যদি নবীর প্রেমিক কোন আলেমকে ভালোবাসেন, নবীর প্রতি ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করে। তার মানে আপনার এলাকায় হক্কানি সুন্নি আলেম আছে না নাই? যার শিক্ষা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, ইলম আছে, এবং সবচেয়ে বড় হলো নবীর সুন্নাহ মোতাবেক তার চরিত্রটা দাঁড় করাইছে। কি করাইছে? সুন্নাহ মোতাবেক তার চরিত্রটাকে দাঁড় করিয়েছে। এমন পরিস্থিতি বন্ধু যার, আরে বাবা রে, মারহাবা কোন? মারহাবা। আমি আপনাদেরকে বলি, হক্কানি আলেম এবং ওলিদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়, আর আমার নবীকে ভালোবাসলে অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলো হুজুর, আল্লাহর প্রিয় লোকদের পাওয়ার মর্যাদা কত? আমার আল্লাহ বলেছেন বিহোল verily the friends of Allah have nothing to fear or to regret। আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবর আছে না নাই? আছে। এই জন্য বললাম আপনারা যাই করেন ওপারে গিয়ে কয়েক হাজার গুণ বেশি রূপে পাবেন। জোরে জোরে কোন আমিন। আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আমিন। হাসান ইবনে সাবিত এমনি নবীজির শানে গিয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে। আমার নবীজি হাসান ইবনে সাবিতের জন্য দোয়া করলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, হৃদয়ের জানালা করে শোনো গো। ও বন্ধু, তোমার লাইফ স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাবে। বাসর ঘর ফেলে যদি নবীর প্রেমে দৌড়াইতে পারে একটা নারী, হযরত নসিবা যদি বন্ধু নবীর প্রেমে ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে এটা ভুলে গিয়ে যদি নবীর প্রেমে দৌড়াতে পারে, তোমার আমার এটা করতে হবে না, তুমি আমি করব, নবীর ওয়ার্ডার মতো চলবো, তাহলেই আমার রাসূল খুশি। আমি আপনাদেরকে ছোট্ট দুইটা হাদিস বলে আলোচনা শেষ করব, শুনবেননি? আমার নবীজি কত বড় নেয়ামত, কত বড় বরকত, নবীজিকে মানলে কত নেয়ামত হয়। আমার দিকে তাকান। একদিন হযরতে আবু হুরায়রা পেটের খিদা সহ্য করতে পারে না, কোনো খাবারেরও কোনো ব্যবস্থা নাই। রাস্তার মধ্যে নেমে আসলেন। রাস্তার মধ্যে নেমে এসে আমার নবী আবু হুরায়রাকে দেখে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে নবীজি সামনের দিকে হাঁটতেছে, আর আবু হুরায়রাকে ডেকে ডেকে বলছেন, আরে আবু হুরায়রা চলো আমার সঙ্গে চলো। আবু হুরায়রা চলতে লাগলেন। নবীজির সঙ্গে সঙ্গে গন্তব্যে পৌঁছালেন। পৌঁছানোর পরে ওই জায়গায় পৌঁছানোর পরে আবার বাড়ি ঢুকলেন। ঢোকার পরে নবীজি জানতে চাইলেন বাসায় কোনো খাবার আছে কিনা। বাসা থেকে খবর আসলো, নবীজির ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ওই বড় কোনো খাবার নাই, আমাদের ঘরে এক পেয়ালা দুধ এসেছে হাদিয়া। জোরে জোরে সুবহানাল্লাহ। কয় পেয়ালা দুধ? একটা পেয়ালা দুধ এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এক পেয়ালা দুধ এসেছে গো রাসূল, একটা পেয়ালা দুধ। এবার আমার নবীজি যখন শুনতে পাইলেন একটা পেয়ালা দুধ এসেছে, এবার আমার নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, যাও 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 ওই সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আমি এত পেটের খিদায় অস্থির, আমার পেটেই তো পেট এত খিদা লেগেছে, একটা পেয়ালা দুধ তো আমারই হবে না। আমার নবী বলতেছেন সুফফাবাসীদেরকে ডাইকা আনতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের কাছে মজা লাগে না? লাগে। আর আমি আমার কাছে সেই মজা লাগতেছে, সেই মজা লাগতেছে। আমি ওয়াজ যত করতেছি তত মজা লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয়, কারণ এই ধন পাইলে সবাই খুশি। কিন্তু আমার রাসূল বলেছে, দিনের শিক্ষা, দিনের ধন আমার আল্লাহ সবাইকে দেয় না, যাকে ভালোবাসে তাকে সেটা দেয়, আর যাকে দেয় সে ওইটা বহন করতে বড় মজা পায়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না, দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। হুজুর এই দুই ধরনের মানুষ কে গো? দুনিয়ার অতিরিক্ত লোভী মানুষের দুনিয়ার অর্থে কোনোদিন পেট ভরবে না। এটা নবীজির হাদিস। কিন্তু আমাদের দেশে অনেক অসৎ নেতা আছে, গ্রামের হোক, ইউনিয়নের হোক, ওয়ার্ডের হোক, পাড়ার হোক, প্রত্যেকটা কন্ট্রোল করার নেতা আছে না নাই? এর মধ্যে অনেক সৎ আছে, অসৎ আছে। যেটা অসৎ এটা বাড়ি বানাইছে, গাড়ি বানাইছে, তারপরও তৃষ্ণা মিটে না। আর যেটা সৎ একটু পেয়েছে তাতেই বলে দ্যাটস এনাফ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য আরেকটা পিপাসার তো মানুষ হলো বন্ধু দিনের শিক্ষা অর্জনকারী। যারা দিনের শিক্ষা অর্জন করতে চায়, ভালোবাসে, আমার রাসূল বলেছে তাদের তৃষ্ণা কোনোদিন মিটবে না, তাদের তৃষ্ণাটা মিটবে জান্নাতে যাওয়ার পরে। কবরে গেলেও তারা পড়বে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি দিনের শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই? এবার বন্ধু বলতেছিলাম, আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, নবী গো এটা কি বললেন? মনে মনে বলে আবু হুরায়রা, নবী গো এটা কি বললেন গো নবী? ও প্রাণের নবী, আমার এত বেশি পেটে খিদা গো, পেটের খিদায় আমি রাস্তা পর্যন্ত নেমে এসেছি, আবার এই দুধ তো আমারই হবে না, আমার নবীজি পাঠায় সুফফাবাসীকে আনতে। এখন নবীজির কথা তো অমান্য করা যায় না। এবার চলে গেলেন আবু হুরায়রা। ও বন্ধু, এবার চলে গেলেন আবু হুরায়রা। ও বন্ধু, যাইয়া সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। মজার খবর শোনেন, মুমিনের কাছে মধুর চাইতেও মিষ্টি, ঘুমের চাইতেও মিষ্টি, এবং সুস্বাদু খাবারের চাইতেও মধুর লাগে রে আমার নবীর প্রেমের গল্পগুলো। ঠিক কিনা বলেন? মুমিন শুধু চায় বন্ধু নবী, কারণ নবীর কাছে যাইতে পারলে ওখানেই আমার আল্লাহ আছে। কথা কয় না কেন? এবার কি করলেন? এবার বন্ধু সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। আমার নবীজি একজন একজন করে দুধ দিচ্ছে, একজন একজন করে দুধ খাচ্ছে, একজন একজন করে দুধ খাইয়া পরিতৃপ্ত হয়ে বন্ধু এখান থেকে চলে যাচ্ছে। সর্বশেষে নবীজি আবু হুরায়রাকে ডাকলেন, আসো আমার কাছে আসো। নবীজি একটু দুধ দিলেন, দুধ খাওয়ার পরে তিনি খাইলেন। নবীজি বললেন আরো খাও, তিনি আরো খাইলেন। আমার নবীজি বললেন আবু হুরায়রা আরো খাও। বন্ধু তিনি আরো খাইলেন। ও বন্ধু কাউরিয়া পাড়ার মানুষ, ও বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো, আমি আমার মা বোনদেরকে বলি, শুধু খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ বলিও, রান্না শুরু করার আগে তোমরা বিসমিল্লাহ বলিও। মা বোনদেরকে বললাম ঘোমটা দিয়ে তোমরা রান্না শুরু করিও, দেখবা তোমার 5 জনের খাবার দিয়ে তুমি 10 জন খাওয়াইতে পারবা, বরকত হবে। খাওয়ার পরে তুমি আলহামদুলিল্লাহ বলিও, তোমার রিজিক কোনোদিন কমবে না। জোরে জোরে ঠিক কিনা বলেন? সুফফাবাসী দুধ খাইতে থাকলেন, সব শেষ হয়ে গেল। আবু হুরায়রা খাও, খাইলেন, আবার খাও, আরো খাইলেন, আবার খাও, আবার খাইলেন। এবার নবীজি বললেন আবু হুরায়রা আরেকটু খাও। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত বেশি খেয়েছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আর খাওয়া সম্ভব না, পেট তো ভরে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
সবাই রে খাওয়ানোর পরে প্রাণের নবী খাইলেন, তাহলে নবী কি আপনার আর আমার মতো? কত কথা কই, এটা বিশ্বাস করুন যাইবনি, জানলে ঈমান থাকবনি না। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলি খন্দকের যুদ্ধে আমার নবীজিকে দাওয়াত দিলেন হযরতে জাবের। জাবেরের বিবি পাঠালেন হযরতে জাবেরকে, যাও গো স্বামী যাও, প্রাণের নবীকে যে দাওয়াত দিয়েছো মজা পান নিয়ে আসা করে কর, আরো জোরে কর মজা পান মেম্বার সাহেব, মজা লাগতেছে? তাহলে আরেকটা গজল গাইলে, আমার লেখা গজল গাইবো এবার, শুনবেন? শুনবো সবাই ইনশাআল্লাহ। এবার আর হাদিয়া দেওয়া লাগবে না, ওই সময় আপনাদেরকে পরীক্ষা করছিলাম, দেখলাম যে আপনাদের কনফিডেন্সটা অনেক হার্ড। আলহামদুলিল্লাহ বলেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গিনী দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। গজলটা ভালো লাগছে নি? এই গজলটা পুরোটা অনলাইনে আছে। আপনার ওয়াজ এবং গজল শুনে বিলকিস আক্তার নামে একজন মহিলা 500 টাকা দিয়েছে। মারহাবা কথা দেখছেন নি? ওই যে হযরত নুসেবার প্রেম তার হৃদয়ে যায় লাগছে। আমার এক বোন বিলকিস আমার ওয়াজ এবং গজল তার কাছে মধুর মতো লেগেছে, এজন্য আমার বোন 500 টাকা হাদিয়া দিয়েছে। আর জোরে বলেন মারহাবা। আমি আমার ওই বোন বিলকিসের জন্য দোয়া করি, এতক্ষণ আরো যারা যার যার মতো করে জোর জোর প্রেম যতটুকু দিয়েছেন সবার জন্য দোয়া করি। এই জন্য ইসলামের জন্য সর্বপ্রথম বন্ধু যে ধন সম্পত্তি আমার নবীর কদমে বিলিয়ে দিয়েছিলেন সেইটা হলো মা খাদিজা। ও বন্ধু, আমি ওই হাদিসটা একটু পরে বলি। আমার বোন বিলকিসের এই হাদিয়া দেওয়ার ধরন দেখে আমার ওই বন্ধু ওই যে ওই পুরনো প্রেম আমার হৃদয়ে জেগে উঠেছে। একটুখানি বলি, আমার নবীজির সঙ্গে যখন বিয়ে হবে মার খাদিজার, তার আগের ঘটনা। মা খাদিজা একদিন আপনার বন্ধু তিনি স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ যেন আকাশ থেকে নেমে এসে মা খাদিজার বুকে এসে আশ্রয় নিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু মা খাদিজা পাগল হয়ে গেল। এই স্বপ্ন দেখে, কি স্বপ্ন দেখলাম? ও বন্ধু, তিনি পাগল হয়ে গেলেন। কি স্বপ্ন দেখলাম? আকাশের চাঁদ আমার বুকে এসে আশ্রয় নিল, আর আমি খাদিজা অত্যন্ত আপন করে চাঁদটাকে আমার বুকে জড়ালাম। বুকে জড়ানোর পরে মা খাদিজা বললেন, আমার হৃদয়ে তৃপ্তি চলে আসলো, এত প্রশান্তি যেটা পৃথিবীর সব কিছুর চাইতে নিয়ামত। এবার বন্ধু তৎকালীন সময়ে বন্ধু ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন একজন ধর্মযাজক, ঠিক কিনা বলেন? ওনার কাছে চলে গেলেন, আমি স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা আপনি একটুখানি করে দেন। এবার ওয়ারাকা ইবনে নওফেল বলে দিলেন, খাদিজা, ও খাদিজা, তোমার নসিব তো খুশ নসিব রে খাদিজা। ও খাদিজা, ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আখির নবী পৃথিবীর বুকে আসবে। তুই কি হাসার লাগে নেই? বসো, ওঠ, এই ওঠ, এই শয়তান করো না, ওঠ ওঠ, এটা তুমি এরা দাঁড়াও, এন্দি সোফা বইও, এন্দি সোফা বইও, উপরে উঠে বইও, সোফায় বইও, তুমি নিচে বইও। বুঝেন না হিসাবটা? দুইটা এক লগে হয়েছে তো, শয়তান তো ডিস্টার্ব করে এদেরকে, তার লাগে শয়তান যেন একটি বইতে না পারে, কাজ করতে না পারে, আলাদা করে দিলাম আর কি। আর শিক্ষা রাখেন এগুলো মিয়া।
তখন যখন দেখবেন দুইটা ডিস্টার্ব করে, আপনার ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তখন দুইটার আলাদা করে দিবেন, শয়তান শেষ। কারণটা কইতাম না, এই কারণটা কইতাম না। কোনে আপনারা কয়েকজন হাসি দিছেন, বাকি তারা হাসেন নাই কেন? ক্লান্ত হয়ে পড়ছে। ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হচ্ছেন আপনারা, এটা বুঝি কত হইলো? কথা কয় না কেন? মজা লাগে না? আমার এই ছোট ভাইটা, তারে আমার খুব পছন্দ হয়েছে, চাইছিলাম কাছাকাছি হলে তারে কুমিল্লা লয়ে যেতাম। আলহামদুলিল্লাহ কয় নাকি রে? তার আসার পরে ছোট্ট বাচ্চা মানুষ কথা কিছু বলছে, আমার এত ভালো লাগছে, এত গান গর্ব কথা বলছে, খুব খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ কয় না কেন? আরে ধরে তার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে অনেক বড় করে দেব। আমিন। সবাই কোন আমিন। আমিন। আরে ধরে আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন, এই দোয়া আপনার জন্য আল্লাহ বাজেট করে দিবে। সুবহানাল্লাহ। এবার ওয়ারাকা ইবনে নাউফিল, ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে খবর শুনতে পাইলেন, রে খাদিজা তোমার নসিব তো খুশ নসিব রে খাদিজা। ও খাদিজা, আল্লাহর প্রিয় হাবিব পৃথিবীতে আসবে, ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর বিবি হবে তুমি খাদিজা। পাগল হয়ে গেলেন খাদিজা আমার নবীর জন্য। বন্ধু, বয়সের একটা বিশাল পার্থক্য ছিল আমার নবীর সঙ্গে মা খাদিজার, কিন্তু যদিও বয়স ডাবল ছিল মা খাদিজা, আগে দুইটা বিয়ে হয়েছিল বন্ধু, স্বামীগুলো চলে গেল, আমার নবীজি মা খাদিজার সাথে বন্ধু বিবাহে বন্ধনে আবদ্ধ হলো, কিন্তু আমার খাদিজার রূপ বন্ধু কোনো কমতি ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা মজার খবর বন্ধু, যখন অনেক লম্বা ঘটনা বলা যাবে না, মজার জায়গাটা বলি, আমার বোন বিলকিসের কথা আমার মনে হয়ে গেল বন্ধু। এবার কি করলেন? খাদিজার সাথে নবীর বিয়ে হবে। খাদিজা ছিলেন তৎকালীন সময়ে সবচেয়ে ধনী মানুষ। খাদিজার বান্ধবীরা খাদিজাকে ডেকে ডেকে বলে, রে খাদিজা, মুহাম্মাদের মতো, দেখছেন নি আরো হাদিয়া দিয়েছে আমার আরেক বোন, জোরে কোন মারহাবা। রে খাদিজা, মুহাম্মাদের মতো এমন একটা গরিব মুহাম্মদকে বিয়ে করবা, তোমার মতো ধনী খাদিজা। এই কথাটা বলতে দেরি খাদিজার কলিজায় গিয়ে লাগছে। খাদিজার কলিজায় গিয়ে লাগার পরে এবার বন্ধু কি করলেন? খাদিজা ওই কলিজায় গিয়ে লাগার পরে খাদিজা কি করলেন? আনুষ্ঠানিকভাবে খাদিজার সবগুলো সম্পত্তি আমার নবীজির কদমে বিলায়া দিলেন। বিলিয়ে দেওয়ার পরে এবার সকল বান্ধবীদেরকে ডেকে বললেন, তোমরা সব বান্ধবীরা দেখো, এখন আমার নবী সবচেয়ে ধনী, ওই মন ধনী নবীর ঘরে যদি আমার মতো গরিব খাদিজা বউ হয়ে যায়, তাহলে আমার চেয়ে খুশনসিব আর কে হতে পারে? আমার নবীর প্রতি তার কত বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন নি? আমার নবীকে ছোট করাতে খাদিজা সহ্য করতে পারে নাই রে বন্ধু। আমার খাদিজা এমন প্রেমিক ছিল আমার নবীর বন্ধু, আমার নবী যদি একদিন দেরি করে ঘরে আসতো রে, খাদিজা পাগল হয়ে যেত আর কাঁদতো। আরে মক্কার কাফেরেরা না জানি আমার স্বামীকে আঘাত করেছে, না জানি আমার স্বামীর কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে, না জানি আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে কি ক্ষতি করেছে। খাদিজা কন্টিনিউ পাগল হয়েছিলেন বন্ধু আমার নবীর প্রেমে। আমার নবী যদি দেরি করতো, মা খাদিজা পাগল হয়ে যেত। আপনারা জানেন না, একদিন বন্ধু খাদিজা, এখন যেই পাহাড়কে কি বলা হয়? জাবালে নূর, ঠিক কিনা বলেন? হজে যখন যায় সবাই এখন উঠতেও পারে না, কিন্তু মা খাদিজা প্রতিদিন এই পাহাড়ে খাবার নিয়ে আসতো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না।